কথিত আছে, একসময় সুদূর পারস্যের এক বিশাল ধনী সৌদাগরের বাড়িতে এক অদ্ভুত প্রথা ছিল। সৌদাগর প্রতিদিন সন্ধ্যায় তার প্রাসাদের চূড়ায় উঠে আকাশের দিকে তাকিয়ে বলতেন, আল্লাহর দান। এই ধন শুধু আমার নয়, যার কপালে লেখা আছে সেই পাবে। কিন্তু কেউ জানত না তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলতেন। সেই শহরেই ছিল এক দরিদ্র যুবক, নাম তার ফারহান। সে ছিল অত্যন্ত সৎ আর ধর্মভীরু। কঠোর পরিশ্রম করেও তার বেলা মুঠো জুটত না। একদিন ফারহান রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে দয়াময়, আমার ভাগ্যে যদি কিছু থেকে থাকে তবে তার পথ দেখাও। ঠিক সেই রাতেই সৌদাগর মারা যান। মৃত্যুর আগে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীকে বলে যান, আমার সমস্ত সম্পদ একটি সিন্দুকে ভরা আছে। আমার মৃত্যুর পর কাল সকালে শহরের প্রথম যে মানুষ আমার দরজায় কড়া নাড়বে সেই এই সম্পদের মালিক হবে। কর্মচারীরা মহা চিন্তায় পড়ল, এ কেমন উইল। ভোরে প্রতিদিনের মতো রুটির সন্ধানে ফারহান শহরের দিকে যাচ্ছিল। পথ ভুল করে সে এসে পৌঁছাল সেই সৌদাগরের বাড়ির দরজায়। পেটে তীব্র খিদে, তাই ভুল করে সে দরজার কড়া নাড়ল। ভিতর থেকে কর্মচারী দরজা খুলে ফারহানকে দেখে অবাক। নিয়ম অনুযায়ী তাকেই সিন্দুকের মালিকানা বুঝিয়ে দেওয়া হল। হঠাৎ পাওয়া এত সম্পদে ফারহান কিছুটা অপ্রস্তুত হল, কিন্তু সে তার নৈতিকতা ভোলেনি। শিক্ষণীয় বার্তা, ফারহান সেই ধন শুধু নিজের জন্য রাখেনি। সে তার সম্পদের এক বড় অংশ শহরের দরিদ্রদের জন্য দান করে দিল এবং বাকিটা সৎভাবে ব্যবহার করে আরও ব্যবসা বাড়াল।